প্রথম যখন এই ভিডিওটা আমার সামনে আসছে, সত্যি বলতে আমার কোনো কিছু কাজ করতেছিল না। কিভাবে একজন সাধারণ স্টুডেন্টের উপর কিভাবে গুলি করতে পারে, কোন আইনে? আবু সাইদ আমাদের রংপুরের গর্ব। রংপুরবাসী কখনোই তাকে ভুলবে না, সারা জীবন মনে রাখবে। যে কোনো পরিস্থিতিতে থাকো না কেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, কোনোভাবেই মাথা নত করা যাবে না। একটা কথা, ছাত্রদের সাথে কেউ কখনো লাগতে আসবে না, কারণ ছাত্ররা যদি হার মানতে জানতো তাহলে আজকে রাষ্ট্রভাষা বাংলা হইতো না। এটা মাথায় রাখবো। পরিবেশটা গরম হওয়ার আগেই প্রশাসনের উচিত ছিল ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া। কারণ আজকের ছাত্র আগামীর ভবিষ্যৎ। কোনো একদল গোষ্ঠী বা কারো স্বার্থের জন্য আমাদের ভবিষ্যৎ এভাবে নষ্ট হয়ে যেতে দিতে পারি না। কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজনই নেই আমাদের দেশে। প্রধানমন্ত্রী তো 2018 সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা প্রথা থাকবে না। এখন আবার আরেক কথা বলছেন, কয়েকদিন পর আবার অন্য কথা বলবেন। উনি বলেছেন যে আমাদের পড়াশোনা করতে এবং এটা যৌক্তিক আন্দোলন হচ্ছে না। ঠিক আছে, ওনার কথা মেনে নিয়ে আজকে আমরা সবাই বাসায় চলে গেলাম এবং আমরা খুব পড়াশোনা করলাম এবং চমৎকার একটা রেজাল্ট করলাম। তারপর কি হবে? চাকরিটা আমাদের কে দেবে? পড়াশোনার মূল কাহিনী তো এটা, শেষ পর্যন্ত আমাদের একটা চাকরি করতে হবে, আমাদের তো অন্য বস্তুর একটা জোগাড় করতে হবে। সেটা আমরা কেমন করে পাবো যদি কোটা প্রথার কারণে বেশিরভাগ মেধাবীরাই নিয়োগ না পায়? একটা স্বাধীন দেশের রাষ্ট্রের জনগণ হিসেবে কখনোই এটা আমাদের কাম্য না। আমাদের মতো সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলেমেয়েদের কখনো চাকরি হবে না। চাকরি হইতে হলে দুইটা জিনিস অবশ্যই থাকা দরকার। একটা হইলো কোটাধারী, 2 নম্বর হইলো টাকাধারী। কোনোটাই নাই, চাকরিও হবে না। আমার পিতা 2013 সালের 30 জুন মারা যায়। 29 জুন অনেকাঙ্ক্ষিত ভাবে কাকতালীয় ভাবে তার মুক্তিযোদ্ধা সনদটা আমাকে দেখিয়েছিল এবং সেদিন আমি তাকে দুঃখ করে বলেছিলাম, বাবা তোমার মুক্তিযোদ্ধা সনদ থাকতে আমরা চাকরি পাই না, আমরা তো কোটা সুবিধা পেতে পারতাম। সে বলেছিল মুক্তিযুদ্ধের পর তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ, তার চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে? মাত্র 20,000 টাকার ভাতাই কি আমার জীবনটা ছিল না তোমার কাছে দেশটা ছিল? তুমি তোমার বাবাকে ফেরত পেয়েছ, একটা স্বাধীন দেশ পেয়েছ। তারপর একজন মুক্তিযোদ্ধা যদি তার নিজ জীবদ্দশায় কথা বলে যায়, আজকে নির্লজ্জের মতো কোন মুক্তিযোদ্ধারা কোটা চায়? মুক্তিযোদ্ধাদের অবদান জাতি কখনোই ভুলতে পারবে না, কিন্তু সেটার জন্য সমাজে বৈষম্যের সৃষ্টি হবে, সেটা কখনোই কারো কাম্য না। একটা বৈষম্যহীন সমাজ সবারই কাম্য। আমরা আজকে একটা জিনিস আমি না বলে পাচ্ছি না, আমি যে দেখেছি যে কি কোটা আন্দোলন, কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে। আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে কি বলে আপনি মনে করেন? সরকারি চাকুরি নিয়োগে লাখো প্রার্থীর দীর্ঘশ্বাস, অভিমান আর হোঁচট খাওয়া গল্পের অন্য নাম 56% কোটা। এবার ফাঁস হলো সরকারি কর্ম কমিশন পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন, আর প্রশ্ন ফাঁস চক্রের মাস্টারমাইন্ড খোদ কর্ম কমিশনের এক কর্মকর্তা। বিচার ব্যবস্থায় সব জায়গায় কোটাধারীরা, গভর্নমেন্টের সবাই কোটাধারীরা যখন আজকে আমাদের গলা টিপে ধরেছে, তখন আমরা মনে করি এইটা আমাদের যৌক্তিক দাবি। পাকিস্তানিদের থেকে পূর্ব পাকিস্তানিরা এই জন্যই মুক্তিযুদ্ধ করেছিল, যাতে বাংলায় কোনো বৈষম্য না থাকে। এখন মুক্তিযোদ্ধাদের বংশধররাই যদি বৈষম্যের কথা বলে, তাহলে তো সেটা কোনো দিক থেকেই যৌক্তিক হয় না।
রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা সকল জনগণের জন্য সমান। তাহলে কেন একদল লোক বা একদল গোষ্ঠী আলাদাভাবে সুযোগ সুবিধা পাবে? সবাই সমান সুযোগ সুবিধা পাবে। এই বাংলাদেশে কোনোভাবে রাজাকারদের হম্বিতম্বি আস্ফলনকে বাংলাদেশ ছাত্রলীগ কেন বাংলাদেশের সচেতন তরুণ সমাজ গ্রহণ করবে না, সহ্য করবে না। আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে, ভাঙে নদীর ঢেউ। তুমি দেশে, তুমি দশে, তুমি আমাদের মতো কেউ। রাখি তোমায় মন গহিনে, হৃদয় আছে যেখানে। প্রিয় নেত্রী আর প্রিয় ছাত্রলীগ দলের অবস্থা খুবই খারাপ। বর্তমান সাধারণ পাবলিক যে ধোলাই দিছে, অবস্থা খারাপ।